আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার প্রাণ প্রিয় ছোট বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের ধারাবাহিক যে ক্লাসগুলো শুরু করেছিলাম তার ধারাবাহিকতায় আজকে আমরা এক এক করে প্রায় ৩৩ নম্বর ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। ক্লাসটি যদি তোমরা শেষ অবধি পর্যন্ত না টেনে দেখো, তাহলে অবশ্যই তোমরা ভালো করে এই ক্লাসটি বুঝতে পারবে। এই ক্লাসের যে ১০টি বাক্য আলোচনা করব, এই বাক্যগুলো তোমাদের ৫ম শ্রেণীর ইংরেজি বইয়ের ৯ম নাম্বার বা ৯ নাম্বার ইউনিট থেকে সংগ্রহ করেছে। ইউনিটের হেডিং হচ্ছে গেট রেডি টু লিসেন। এরপর আমরা এখানে ১০টি বাক্য যেগুলো আমি সংরক্ষণ করেছি, এই বাক্যগুলো নিয়ে তোমাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করছি। আচ্ছা, প্রথমত এখানে ১ নাম্বার যে বাক্য আছে, বাক্যের সাবজেক্টটা হচ্ছে উই। আচ্ছা বলো তো, সাবজেক্ট যেহেতু উই আছে, উইটা কোন পারসন? ফার্স্ট পারসন। সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই প্লুরাল। আচ্ছা, যেহেতু ফার্স্ট পারসনে আছে, তাহলে আমি এই ভার্ব যেটা আছে ফলো, এই ফলো এর সাথে আমরা কখনো এস বা ইএস যোগ করতে পারবো না। তাহলে কি করব আমরা? এখানে এফ ও এল এল ডব্লিউ এটা দেব। এটার সাথে আমরা কখনো এস বা ইএস যোগ করব না। কেননা আমার সাবজেক্টই হচ্ছে প্লুরাল, এইজন্য। আশা করি আমরা বুঝতে পারছি। এরপর আমরা বি নাম্বার দেখব। বি নাম্বারে এখানে দেখতে পাচ্ছি নো ওয়ান। ইংরেজিতে কতগুলো ওয়ার্ড আছে সেগুলো হচ্ছে যেমন নান, হ্যাঁ? নান আছে, তারপরে আছে নো ওয়ান, তারপরে আছে যেমন নো ওয়ানটা আমি আলাদা করে লিখি, এভাবে করে এখানে যেভাবে লিখছে সেভাবে লিখি। যেমন নো ওয়ান, ঠিক আছে? তারপর আছে নো ম্যান, নো ম্যান, তারপর আছে নান, হ্যাঁ? বা নো পারসন বা নো স্টুডেন্ট, যে এইগুলো যদি কখনো কোনো সময় কোনো একটা বাক্যের সাবজেক্ট হিসাবে ইউজ হয়, তাহলে ভার্বটি সর্বদা সিঙ্গুলার ফর্ম করতে হবে। তার মানে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। যেহেতু নো ওয়ান আছে, আমরা সাবজেক্টটি যেটা আছে আগে সেই সাবজেক্টটি বসাচ্ছি। ঠিক আছে? উইশ ফায়ার, যে এটার সাথে আমরা কি যোগ করবো? একটি এস যোগ করবো। কেননা সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা মূল ভার্বের শেষে আমরা এস যোগ করলাম। এরপর আমরা সি নাম্বার দেখবো। সি নাম্বার আমার সাবজেক্ট হচ্ছে উই। উই কোন পারসন? ফার্স্ট পারসন প্লুরাল। তাহলে আমরা কোনো কথা ছাড়া কিপ যেটা আছে, এই কিপটা যেভাবেই আছে সেভাবে বসাবো। এটার সাথে আমরা কখনো এস বা ইএস যোগ করবো না। কেননা আমার সাবজেক্টটি প্লুরাল, এই জন্য। এরপর আমরা ডি নাম্বার দেখব। ডি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি আমার সাবজেক্টটা হচ্ছে দ্য স্টুডেন্টস, মানে প্লুরাল। সাবজেক্টটি হচ্ছে প্লুরাল, ঠিক আছে? আমি তো বলেছিলাম আপনাদের, সাবজেক্টটি যদি প্লুরাল হয়, তাহলে আমরা ভার্বের সাথে কখনো এস বা ইএস যোগ করতে পারবো না। তার মানে এখানে যেটা রেসপেক্ট আছে, ওই রেসপেক্ট যেভাবেই আছে আমরা সেভাবেই বসায় দেব। অর্থাৎ এটার সাথে আমরা কখনো এস বা ইএস যোগ করব না। এরপর আমরা ই নাম্বার দেখব। ই নাম্বারে দেখতে পাচ্ছি আমার সাবজেক্ট আছে কি? আই। আই কোন পারসন? ফার্স্ট পারসন। তাহলে এখানে পোর্ট আছে, এই পোর্টটা যেভাবেই আছে আমরা সেভাবেই রেখে দেব। এটা আপনি পাস্ট টেন্সে নিয়ে গেলে একই কথা। কেননা ইংরেজিতে কতগুলো ওয়ার্ড আছে, এগুলোর নাম আমরা জানি কি? কনজুগেশনস অফ ভার্ব, ঠিক আছে? কনজুগেশনস অফ ভার্ব, এটা কনজুগেশনস অফ ভার্ব। এগুলো আমাদের শিক্ষার্থীদের মানে অবশ্যই শেখাতে হবে, যদি এই কারেক্ট ফর্ম অফ ভার্ব করলে পারতে চান বা আপনার শিক্ষার্থীকে আপনি শিখাতে চান, তাহলে সর্বপ্রথম এই শব্দগুলো আপনাকে আপনার বাচ্চাকে শেখাতে হবে। আর অন্যথায় সম্ভব না। এরপর আমরা দেখে নেব যে ই নাম্বার, এখানের দিকে আমরা এফ নাম্বার দেখতে পাচ্ছি আমার সাবজেক্টটি হচ্ছে উই। উই কোন পারসন? ফার্স্ট পারসন প্লুরাল। যেহেতু পাস্ট পারসন প্লুরাল আছে এবং এই বাক্যের মধ্যে আমরা অতীত নির্দেশক কোনো শব্দ আমরা দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা এখানে কি করব? এখানে যে শব্দটা আছে যেভাবে আছে আমরা সেভাবেই বসায় দেব। কেন বসাবো? বা এস বা ইএস কেন যোগ করব না? ওই যে আমার সাবজেক্টিভ প্লুরাল, এই জন্য আমরা এস বা ইএস যোগ করতে পারবো না, যেভাবে আছে সেভাবে বসিয়ে দেব। এরপর আমরা জি নাম্বার দেখব। জি নাম্বারে দেখতে পাচ্ছি আমার সাবজেক্টটা আছে দ্য টিচার। দ্য টিচার হচ্ছে
থার্ড পারসন সিঙ্গুলার। আচ্ছা বলেন তো আমার সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আমি বলেছিলাম মূল ভার্বের শেষে আমাকে এস বা ইএস যোগ করতে হবে। ঠিক আছে? এখন আমার এস বা ইএস যোগ করতে হবে। এখানে মূল শব্দ যেটা আছে আগে এই শব্দটি আমরা বসাই ফেলতেছি। ঠিক আছে? অ্যাপ্রিসিয়েট আছে, ই আছে। তো এখন আমরা বলেছি একটা হচ্ছে এস অথবা ইএস। আপনি কখনো এস যোগ থাকলে বা কখনো কোনো একটা শব্দ সে যদি ই থাকে, আপনি ওই শব্দের শেষে শুধুমাত্র এস যোগ করবেন। আবার ইএস যোগ করতে পারবেন না। যদি আবার ইএস যোগ করতে চান তাহলে আপনার বাক্যটাই ভুল হয়ে যাবে। আচ্ছা এরপরে আমরা দেখব এইচ নাম্বার। এইচ নাম্বারে আমরা দেখে নিব সাবজেক্টটি হচ্ছে উই। উই কোন পারসন? ঠিক আছে? ফার্স্ট পারসন প্লুরাল। যদি ফার্স্ট পারসন প্লুরাল হয় সেক্ষেত্রে আপনার এখানে কি আছে? ট্রে আছে না? ট্রে মানে চেষ্টা করা। আমরা ওই ট্রেটা যেভাবে আছে সেভাবেই বসায় দেব। তার মানে উই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্ট পার্টস। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা আই নাম্বার দেখব। আই নাম্বারে দেখতে পাচ্ছি এখানে সাবজেক্টটি আই আছে। এখানে ব্র্যাকেট একটা শব্দ দিয়েছে রাইট। ঠিক আছে? শুধু রাইট আছে দেখতে পাচ্ছি আই ডাউন ইম্পর্টেন্ট পয়েন্টস ইন মাই ডায়েরি। ঠিক আছে? তো এখন এখানে বলছে যে যেহেতু আই সাবজেক্ট আছে সেহেতু ভার্বের সাথে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কখনো এস বা ইএস আমরা যোগ করতে পারি না। তার মানে যেভাবেই আছে সেভাবেই আমরা কি করব? রেখে দেব। এরপর আজকের ক্লাসের যে সর্বশেষ বাক্য আছে বাক্যটি হচ্ছে দ্য ক্লক ইজ আছে। মনে রাখবেন সাবজেক্টের পর যদি টু বি ভার্ব থাকে তার মানে সাবজেক্টের পর এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে এরপর যদি আপনি ভার্ব বসাতে চান ওই ভার্বটার সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। তার মানে সাবজেক্ট এখানে কি কি আছে? টি আই সি কে, ঠিক মানে হচ্ছে টিক টিক করা। ঠিক আছে? তো এখন এর আগে যেহেতু সাবজেক্টের পর টু বি ভার্ব ইজ আছে আমরা এটার সাথে আইএনজি যোগ করে দেব। তার মানে দ্য ক্লক ইজ টিকিং বাট উই রিমেইন স্টিল বলা আছে। আশা করি আমরা ক্লাসটি বুঝতে পেরেছি। আজকের ক্লাস আমি 10টি বাক্য আলোচনা করলাম। আর ক্লাস যদি ভালো করে বুঝতে পারেন অবশ্যই একটি লাইক কমেন্টস করবেন আর যদি না বোঝেন কমেন্টসে আপনার সমস্যাগুলো জানাবেন। আমি পরবর্তী আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আমরা সকলেই ভালো আছি, ভালো থাকবো। এই বলে আজকের ক্লাসটি শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।